প্রত্যাবর্তনের গল্প লিখলেন দুজনেই, তবে সুখকর হলো না কোনোটাই। যদিও মুস্তাফিজ বল হাতে চিনিয়েছেন নিজের জাত, তবে ব্যাট হাতে সাকিব ফিরলেন মেরে গোল্ডেন ডাক। দীর্ঘ প্রায় 6 মাস পর পিএসএলের দল লাহোর কালান্দার্সের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে শূন্য, বল হাতে 2 ওভারে বিনা উইকেটে 18 রান দিয়ে নগণ্য। ঠিক এমনটাই ছিল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ইনিংস। যদিও দলগত খেলার নিরিখে সাকিবের দল ভালোই খেলেছে। বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর তুলেছিল 149 রান, সেটা অবশ্য ফর্মে থাকা ফকর জামানের বিধ্বংসী 60 রানের কল্যাণে। এছাড়া 20 রানের বেশি করতে পেরেছেন কেবল মোহাম্মদ নাইম। আর এই জয়ে প্লে অফটা নিশ্চিত করেছে সাকিব শাহিনদের দল। অপরদিকে 24 ঘন্টার ব্যবধানে জাতীয় দলের জার্সি খুলে মুস্তাফিজ পাড়ি জমালেন দিল্লি। তবুও তার দলকে হারালো সাই সুদর্শন ও শুভমন গিলের জুটি। যদিও দিল্লির হয়ে বল হাতে এদিন উজ্জ্বল ছিলেন এক মুস্তাফিজই। 3 ওভার বল করে দিয়েছেন মাত্র 24 রান, তবে পাননি কোনো উইকেট। অবশ্য এদিন দিল্লির কোনো বোলারই কোনো উইকেটের দেখা পায়নি, কারণ প্রথমে ব্যাট করে কেএল রাহুলের সেঞ্চুরিতে 200 রানের যে টার্গেট দিয়েছিল দিল্লি, গুজরাটের সাই সুদর্শনের সেঞ্চুরি ও শুভমন গিলের 93 রানের ইনিংসে 1 ওভার বাকি থাকতেই তা অনায়াসে টপকে গেছে তারা। আর এতেই প্লে অফটাও নিশ্চিত করল শুভমন গিলের গুজরাট। তবে সমীকরণ কঠিন হলো মুস্তাফিজদের জন্য। যদিও আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে বাকি থাকা 2 ম্যাচে জেতার পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে মুস্তাফিজদের। ফাতিন ইশরাক, কালবেলা।